নমস্কার বন্ধুরা, টুয়াবনিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আবার চলে এসেছি আমাদের চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা আজকে চলে এসেছি চন্দননগরে। আজ আমরা চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর পরিক্রমা করতে চলেছি। আজ আমরা কোন কোন ঠাকুর দেখব সেগুলো জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই চলে এসেছি বড় তালডাঙ্গা। তো এখানে বিভিন্ন কুসংস্কারকে ঘিরে প্যান্ডেলটি করা হয়েছে। আজকের যুগে দাঁড়িয়েও আমরা বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করে থাকি। সেই নিয়ে বিদ্যাসাগরের বিভিন্ন কথা এই প্যান্ডেলের দ্বারা তুলে ধরা হয়েছে। অসম্ভব সুন্দর প্রতিমা দেখে নিলাম। এরপরেই চলে এলাম বড় দিঘির ধার। এখানেও অসম্ভব সুন্দর একটি প্যান্ডেল। পাখির ওপর থিমটি তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের ফুল, গাছের ডালপালা ইত্যাদি দিয়ে থিমটি তৈরি করা হয়েছে। ঝাড়বাতিটিও বেশ সুন্দর। তারপরেই অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করে চললাম পরের প্যান্ডেলে। এরপরেই চলে এলাম বড় পঞ্চাননতলা। বেশ অন্যরকম ও সুন্দর প্যান্ডেলটি। এখানকার মাতৃ প্রতিমাটিও অত্যন্ত সুন্দর। এরপরেই চলে এলাম বড়। এখানে রাজস্থানের থিমের ওপর প্যান্ডেলটি করা হয়েছে। এরপর খুব সুন্দর একটি প্রতিমা দর্শন করার পর চলে গেলাম বড় কালীতলায়। এটিও একটি রাজপ্রাসাদের আকারে থিম তৈরি করা হয়েছে। প্রতিটি প্রতিমাই এখানে খুবই সুন্দর। এরপরেই বাজারের কাছে লক্ষ্মীগঞ্জের চৌমাথার হেমন্তিকার দর্শন করে নিলাম। এরপরেই চলে এলাম বাজারের আরেক জনপ্রিয় মা আদি মায়ের কাছে। এটি প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে পুজো হয়ে আসছে। এরপরে চলে এলাম উদ্দিবাজার সর্বজনীন। এখানকার থিম সত্তা, অর্থাৎ অস্তিত্বের কথা জানানো হচ্ছে। বেশ সুন্দর ও অন্যরকম হাতের কাজ। এখানে তার দিয়ে পিঁপড়ে, মাকড়সা, বিভিন্ন ধরনের পতঙ্গ ইত্যাদি তৈরি করা হয়েছে। এরপরে মাতৃ প্রতিমা দেখার পর চললাম পরের প্যান্ডেলের উদ্দেশ্যে। পরের প্যান্ডেল বড় বাজার। এখানের প্যান্ডেল ও অভূতপূর্ব মাতৃ প্রতিমা দেখে নিয়ে চলে এলাম নোনাটোলা। এখানে বেশ সুন্দর প্যান্ডেলটা করা হয়েছে। গ্রাম্য পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। ঝাড়বাতিটিও বেশ সুন্দর। তারপরেই মা হৈমন্তিকার দর্শন করে নিলাম। এরপরে চলে এলাম মনসাতলা। এখানে এবারের থিম ডাকের ইতিকথা। ডাকের সাজ বানকাপাসিতে বেশ বিখ্যাত এবং ডাকের জিনিস দিয়ে আর কি কি করা হয়, কারা কারা ডাকের সাজের সঙ্গে যুক্ত, এই সব কিছুই ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলে। এরপরেই মাতৃ প্রতিমা দেখে নিলাম। এরপরেই চলে এলাম দৈবিকপাড়া। এখানে বেশ সুন্দর হাতে আঁকা ছবি দিয়ে পুরো মণ্ডপটি সাজানো হয়েছে। এরপর অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করে নিলাম। এরপরে বেশহাটা। এই প্যান্ডেলে চন্দননগরেরই ইতিহাস তুলে ধরা হয়েছে।
ফরাসিদের কথা এবং চন্দননগরের উত্থান ইত্যাদি প্রসঙ্গে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে। বেশ বড় একটি প্রতিমা দেখার পর আমরা চলে গেলাম অম্বিকা। এখানে থিমের মধ্যে দিয়ে বাস্তবকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখনকার দিনে পৃথিবীতে জনসংখ্যার বৃদ্ধির কারণে মানুষ বড় বড় জঙ্গল গাছপালা কেটে জ্বালিয়ে দিয়ে বাড়ি তৈরি করছে এবং তৃণভোজী যে প্রাণীগুলো আছে তারা না খেতে পেয়ে মারা যাচ্ছে। সবশেষে প্রতিমা দর্শন করে চলে গেলাম পরের প্যান্ডেলে। এরপরেই চলে এলাম সবচেয়ে প্রতীক্ষিত রানীমা অর্থাৎ তেমাথা জ্যোতির্মোড়ে। এখানে চন্দননগরের স্ট্যান্ডের আকারের প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং এর ভিতরেই আমাদের সকলের প্রিয় রানীমা। এই প্রতিমাটি এতটাই উঁচু হয়, মাথা উঁচু করে দেখতে হয়। মায়ের অসম্ভব সুন্দর রূপ, চোখ সরাতে ইচ্ছাই করে না। এরপরে মানকুণ্ডুর বেশ 4টি ভালো ভালো প্যান্ডেল হয়, তো চলো সেদিকে যাওয়া যাক। চলে এলাম মানকুণ্ডু সার্কাস মাঠে। প্রাচীন মন্দিরের আদলে এই প্যান্ডেল বেশ সুন্দর। রাতে অঘরীদের নাচও হচ্ছিল। এরপরেই মায়ের দর্শন করে চলে এলাম। চলে এলাম চারাবাগান বালক সমিতিতে। প্যান্ডেলটি খুব ছোট কিন্তু বেশ ভালো। মা জগদ্ধাত্রীর দর্শন করে নিলাম। এরপরে মানকুণ্ডুর আরেক বিখ্যাত বারোয়ারি নিয়োগী বাগানে চলে এলাম। পুরো প্যান্ডেল জুড়ে বেশ নিখুঁত ছোট ছোট কাজ রয়েছে। চোখ বা দৃষ্টিকে তুলে ধরা হয়েছে। মায়ের দর্শন করে নিলাম। এরপর চলে এলাম নতুন পাড়া। এখানে এবারের থিম মনের মানুষ। আমিও আমার মনের মানুষের সাথে একটু ছবি তুলে নিয়ে অসম্ভব সুন্দর প্যান্ডেল দেখতে থাকলাম। বীরভূমের বোলপুর শান্তিনিকেতনকে এই থিমের মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। কোথাও কোথাও এখানে বাউল গানের লাইনও লেখা আছে। লালন ফকিরের ছবিও এখানে দেওয়া হয়েছে। এরপরেই মাতৃ প্রতিমার দর্শন করে চলে গেলাম পরের প্যান্ডেলে। চলে এলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে। এই প্যান্ডেলটা বেশ অন্যরকম। এখানে পাশের থামগুলো ও ওপরে ঝাড়বাতিগুলো খুব সুন্দরভাবে ঘুরছিল। তারপর আমরা একসাথে মায়ের দর্শন করে নিলাম। এরপরই চলে এলাম 70 ফুটের সেই সব থেকে বড় জগদ্ধাত্রী দেখতে। আমরা যেদিন যাই ঠাকুরের কাজ তখনও চলছিল। খুবই সুন্দর দেখতে লাগছিল ঠাকুরটাকে। পরের দিন আবহাওয়া খারাপ ও খুব জোরে হাওয়া দেওয়ার কারণে ঠাকুরটি ভেঙে পড়ে। এটা জানার পর খুবই খারাপ লেগেছিল। পরের প্যান্ডেল খলিশানি। এখানে সবকিছু এত সুন্দর, এত নিখুঁতভাবে বানানো হয়েছে, অসাধারণ। মায়ের মুখটা বেশ অন্যরকম। এরপরেই চলে এলাম ফটকগোড়া।
এখানের মাতৃ প্রতিমা প্রত্যেক বছরের মতন এবারেও খুব সুন্দর হয়েছে। এরপর মধ্যাঞ্চলে চলে এলাম। ছোটোর ওপরে বেশ ভালো প্যান্ডেল হয়েছে। বাইরে থেকে যতটা সুন্দর দেখতে লাগছে, ভেতর থেকে তার থেকেও বেশি ভালো লাগছে। ওপরের লাইটগুলো ও ঝাড়বাতিটি অসাধারণ দেখতে লাগছে। মায়ের মুখটি খুবই সুন্দর। এরপরে চলে এসেছি বাগবাজারে। বাগবাজারের মাতৃ প্রতিমা আলাদা করে আর কিছু বলারই নেই, অসম্ভব সুন্দর। দেখলে যেন মনে হয় জ্যোৎস্না ঝরে পড়ছে। রাস্তার দুধারে সুন্দর সুন্দর এত লাইট দেখে মনে হচ্ছিল যে রাতে আসলে আরও কত না ভালো লাগতো। তো এইসব ভাবতে ভাবতে চলে এলাম বিদ্যালঙ্কার। এখানে মায়ের সাজটা সম্পূর্ণ অন্যরকম। পুরো সাজটাই শামুক ও ঝিনুক দিয়ে তৈরি, দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপরে চলে এলাম হেলাপুকুরে। হেলাপুকুরের মাকে প্রত্যেক বছর সোনায় সাজানো হতো। এই বছর একটু ব্যতিক্রম, মায়ের সম্পূর্ণ সাজটাই হীরের। এবছর বলাই যায় চন্দননগরের সোনা মা এবার হীরের সাজে। এরপরে চলে এলাম পালপাড়া। এখানের প্যান্ডেলটি বেশ অন্য রকমের। মা হৈমন্তিকার অপরূপ রূপ দেখে চলে গেলাম সন্তান সংঘ। সন্তান সংঘতে রাজস্থানের রাজবাড়ির আদলে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। রাত্রে এখানে গান বাজনার আয়োজনও করা হচ্ছে। এরপরে মাতৃ প্রতিমা দর্শন করে নিলাম। সবশেষে আরও দুটো প্রতিমা দেখে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা মোটামুটি যতটা সম্ভব হয় ততটা চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখে নিয়েছি। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, এবং যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কোন ঠাকুরটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আমাদের তো সবথেকে বেশি ভালো লেগেছে তেমাথা রানীমা। আমার রানীমা সবথেকে ফেভারিট। আমাদের দুজনেরই খুব তো সবথেকে তোমাদের favorite কোনটা এটা। ফেভারিট সেটা আমাদের কমেন্ট করে জানাও। আর হচ্ছে যে আবার আমরা চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন।